তুহিন ভাই জানতে চেয়েছেন, নামাজ না পড়লে, ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়লে কি কাফের হয়ে যায়? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, দ্য ডিফারেন্স বিটুইন মুসলিম অ্যান্ড নন মুসলিম, মুসলিম ইজ প্রেয়ার। একজন মুসলমান আর একজন অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে, অমুসলিম নামাজ পড়ে না আর মুসলিম নামাজ পড়ে। বাইনা সলাত ওয়াল কুফরা ও শিরক, শিরকের পার্থক্য করে দেয় নামাজ এবং কুফরের পার্থক্য করে দেয় নামাজ। যে আমি শিরক করি না, আমি কুফর করি না, আমি এক আল্লাহতে বিশ্বাসী। একটি হাদিসে আসছে, মান তারাকা সলাতা হাত্তা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এই হাদিসটি যারা হানাফি মাযহাবের মুসলমান, তারা আমরা এই হাদিসের যে মূল ইবারত অর্থ থেকে আমরা শিক্ষা নিয়েছি যে ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়লে সে ফাসেক হয় কোনো ওজর ছাড়া, আর ওজরে নামাজ ছেড়ে দিলে সে ফাসেক হয় না। এই হাদিসটা সৌদি আরবে যারা শাফি মাযহাবের লোক, তারা বলেন যে নামাজ যে ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে সে কুফরি করলো। সহজ সরল কথা হচ্ছে, নামাজ না পড়লে ওজরের কারণে বা গাফলতি করে বা শয়তানের ধোকায় পড়ে নামাজ ছেড়ে দিলে মানুষ কাফের হয় না। অর্থাৎ নামাজ যদি অস্বীকার করে যে নামাজ বলতে কিছু নেই, তাইলে সে কাফের হয়ে যাবে। আর যিনি নামাজ স্বীকার করেন যে নামাজ ইসলামের শ্রেষ্ঠ ইবাদত এবং ইমানের পরেই এটা ইসলামের খুঁটি, শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ, এটা যদি স্বীকার করেন, স্বীকার করার পরে সে যদি নামাজ ছেড়ে দেয়, শয়তানের ধোকায় পড়ে, তাতে সে কাফের হবে না।